এই যে এখান থেকে মেশিনটাকে ছেড়ে দেওয়া হলো, আমার মেশিনটা কিন্তু ঘুরে ঘুরে এই যে এইদিকে চলে যাচ্ছে। মাইক্রোজেটে কি দম আছে। আর এটাও কিন্তু সত্য যে অনেকদিন বাদে আপনি মাঠে আসছেন, আপনি তো মাঠে ভিডিও করা বন্ধই করে দিয়েছেন। ব্যাপার হচ্ছে যে রাজীব ভাই সেই শোরুম তো বড় হয়ে গেছে, হ্যাঁ, তো আমাকে বেশিরভাগ অফিসে বসতে হয়। আচ্ছা, আর সেই অফিস থেকে ভিডিও বানাই, কিন্তু মানে মাঠে যদি ছাড়া হয় তাহলে হবে না, কেন কিষান ভাইকে অরিজিনাল জানকারি, অরিজিনাল জিনিসটা দেখাতে হবে। এই মেশিনটা চালিয়েছি, এবার এই মেশিনটাকে কি আমরা শুকনো মাটিতে চালিয়ে দেখাবো। লাইভ মাইক্রোজেট পেট্রোল ইঞ্জিন, হ্যাঁ, লাইট মডেল, আর সব থেকে বিশেষ যে আছে সকার লাগানো আছে। আচ্ছা, ডবল সকার লাগানো আছে, ডবল সকার লাগানো আছে। আচ্ছা আচ্ছা, এই যে মাইক্রোজেট করছেন আপনি, মাইক্রোজেট শুনি বিমানের ইঞ্জিন হয়, হ্যাঁ, এরকম নাম শুনেছি আমরা। এই মাইক্রোজেট ইঞ্জিনে এমন কি খাসিয়াত আছে আপনি এত গুণগান করছেন? গুণগান করি নাই, আগে ইয়ার পারফরম্যান্সটা দেখো তারপরে আমি বলছি। আচ্ছা বন্ধুরা, তাহলে সোজা ডেমোতে যাব, ডেমো চালিয়ে আপনাদেরকে দেখাবো, তাহলেই বুঝতে পারবো। এই যে গোবিন্দ ভাই নিজেই সেটিং করছে, যেটা খুব রেয়ার দেখা যায় যে মালিক নিজেই সেটিং করছে। আচ্ছা, এবার আমরা চালিয়ে দেখবো। আর এর টায়ারগুলো যদি দেখি অনেক মোটা মোটা। গোবিন্দ ভাই, এই মোটা টায়ার দেওয়ার কারণ কি? এটা হচ্ছে এক্সেল সিএল, কোন চাষি ভাই সেই টলি চালায় তো কাজে লাগবে। আচ্ছা, ট্রলি চালালে পরে অনেক ভারী ট্রলি চালাতে পারবে, তাই তো? একদম ভারী। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সোজা এখন চালিয়ে দেখবো আর কি পারফরম্যান্স আছে, আর সকার কিভাবে কাম করছে, আচ্ছা, সেটা আমি দেখাবো। সব থেকে বড় ব্যাপার রাজীব ভাই, ইয়ার যে সাপটা আছে, যেটা 12 HP 14 HP ডিজেল ইঞ্জিন লাগে, হ্যাঁ, সেইটা মানে লাগা আছে 32 mm, দেখে নাও। আচ্ছা, এই রডটা, হ্যাঁ, 15.8 HP মেশিন, কিন্তু 32 mm এর আমরা সাপটা লাগিয়েছি। আচ্ছা, এত মোটা দেওয়ার কারণ কি? এই যে 15.8 HP মোটা দেওয়ার কারণে গিয়ার বক্স হেভি। আচ্ছা, ঠিক আছে, মানে তাড়াতাড়ি কিছু হবে না তার জন্যই। আচ্ছা, মানে গিয়ার বক্স অনেক শক্তিশালী হবে, অনেক শক্তিশালী হবে। আর টায়ার গুলো যেহেতু মোটা দেওয়া রয়েছে, সেক্ষেত্রে একটু মোটা তো দরকারই আছে। হ্যাঁ, 15.8 HP মেশিন, কিন্তু আমি চালাচ্ছি কত ব্লেডে জানেন? কত ব্লেডে? 40 ব্লেড। 40 ব্লেডে? 40 ব্লেড মানে 5 ফুটে একবারে নিয়ে যাবে। একবারে 5 ফুট? একবারে 5 এক বিঘা যদি চাষ করি কতটুকু সময় লাগবে? এক বিঘা যদি চাষ করেন কতক্ষণ সময় লাগবে? আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা এক বিঘা হয়ে যাবে? আধা ঘন্টায়। আরে গোবিন্দ ভাই, এটা কি হচ্ছে? এই যে সকারটা খেলছে রাজীব ভাই। সকারটা খেলছে কোথায় দেখি? এই দেখো, এই যে দেখুন দর্শক বন্ধুরা, সকারটা খেলছে। আচ্ছা, এতে কি হবে? জার্কিং কম হবে, ভাইব্রেশনটা কম হবে। আচ্ছা, সকার দেওয়ার কারণ তো ওইটাই। আচ্ছা, এইবার গোবিন্দ ভাই কিন্তু নিচেই স্টার্ট করছে। একবারে স্টার্ট দেখাটা আগে দিই করো। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। এই যে দেখুন, এখানে কিন্তু অনেক মোটা মোটা দুর্বা ঘাস রয়েছে, আর ঘাসগুলো এতটাই মোটা যে আপনারা এখানে চাষ করে দেখলেই বুঝতে পারবেন যে কতটা মোটা ঘাস। সেই ঘাসের উপরেই কিন্তু আমরা এই ট্রাক্টর কাজ চালিয়ে দেখাবো। গোবিন্দ ভাই অলরেডি সেটিং করছে মেশিনটাকে, এবার চালিয়ে দেখাবো আপনাদেরকে। গোবিন্দ ভাই কিন্তু মেশিনটাকে নিজেই চালিয়ে দেখাচ্ছেন, আর কত সুন্দরভাবে চাষ হচ্ছে দেখুন। আপনাদেরকে দেখিয়েছি দুব্বা ঘাসের জমি, সেই জমিতে কত সুন্দরভাবে চাষ হচ্ছে, আপনারা একটু দেখুন। এর থেকেই বোঝা যায় যে ইঞ্জিনটা কতটা শক্তিশালী ইঞ্জিন, অসাধারণ একটা ইঞ্জিন। গোবিন্দ ভাই, এইদিকে না, এইদিকে চালান, এইদিকে। এটা চাষ করা জমি, চাষ করা জমিতে আমি দেখবো না, একেবারে শক্ত মাটিতে চালিয়ে দেখাতে হবে আমাকে, তাইলে বুঝবো যে আপনার মেশিনটা কতটা শক্তিশালী। বন্ধুরা, এটা হলো পাহাড়ি মাটি। এই যে দেখুন, উপরে আশেপাশে কিন্তু পাহাড় রয়েছে, জঙ্গল রয়েছে। আমরা রয়েছি একেবারে জঙ্গলের মাঝখানে, আর জঙ্গলের পাহাড়ি মাটিগুলো কতটা শক্ত হয় সেটা আপনারা ভালো করেই জানেন। এইখানে কিন্তু এইবারে এই মাটি চাষ করা হবে, সেটাই দেখবো যে কিভাবে চাষ হচ্ছে, কত সুন্দরভাবে চাষ হচ্ছে, সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এইবার দেখা যাবে আসলে মেশিনের কতটা ক্ষমতা রয়েছে। এই যে দেখুন, আর মাটিতে এত পরিমাণে ঘাস রয়েছে বন্ধুরা, সেটা কিন্তু ধারণার বাইরে। মানে কত মোটা ঘাস রয়েছে, এই যে দেখুন কত মোটা দুব্বা ঘাস। আর দুর্বা ঘাস কতটা মোটা হয় সেটা আপনারা সকলেই ভালো করে জানেন। এই যে দেখুন দর্শক বন্ধুরা, মেশিনটা কিন্তু কত শক্ত জায়গায় চালানো হচ্ছে, আপনারা বুঝতে পারছেন যে এখানে কতটা পরিমাণে ঘাস রয়েছে। আর সেই ঘাসগুলো ফিনিশ করে এই যে দেখুন, এই পিছনে চাষ করা হয়েছে, আপনারা একটু দেখুন। এই যে কত সুন্দরভাবে একেবারে বালি বের করে দিয়েছে, আর এই যে চাষ করছে, কত সুন্দরভাবে মেশিনটায় চাষ করছে। সত্যি অসাধারণ একটা মেশিন বলতেই হবে। যে গোবিন্দ ভাই মাইক্রোজেট নাম দিয়েছে, কাজেও যেরকম মাইক্রো, সেরকম কিন্তু নামেও মাইক্রোজেট।
তো গোবিন্দ ভাই কিন্তু এক হাত দিয়েই মেশিনটা চালাচ্ছে, আর কত সুন্দরভাবে মেশিনটা চলছে একটু দেখুন। গোবিন্দ ভাই এক হাত দিয়েই মেশিনটাকে চালাচ্ছে, এই যে, আর কতটা জায়গা নিয়ে চাষ করছে। আর এই যে মেশিনটা ছেড়ে দিচ্ছে, মেশিনটা কিন্তু আপনি চলতে শুরু করেছে, এই যে দেখুন, এই যে এখান থেকে মেশিনটাকে ছেড়ে দেওয়া হলো। আমার মেশিনটা কিন্তু ঘুরে ঘুরে এই যে এই দিকে চলে যাচ্ছে। আরে গোবিন্দ ভাই, এই মেশিনটা কোত্থেকে আমদানি করলেন বলুন তো? এটা ম্যাজিকের মতো কাজ করছে। ম্যাজিক মানে রাজীব ভাই, এটা হচ্ছে সোকার वाला মেশিন। সোকার মানেই হচ্ছে ভাইব্রেশন পুরা কম। আচ্ছা, ঠিক আছে, আর পুরা একদম সোকার খেলছে। আর আমি বলবো যে ফার্স্ট বার যে ঘাসে চালাছি, হ্যাঁ। আমি যেমন ঘাসে চালাই দেখালাম প্রথমবার, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, সেইখানে একটুকু যে আছে ভাইব্রেশন আছে, লেকিন দুবারে যখন বাইবে তখন যেমন একটা হাতে কিংবা ছেড়ে দিলেও মেশিন অটোমেটিক যাবে। মেশিনটাই অত ব্যালেন্সই আছে রাজীব ভাই। আচ্ছা, মানে প্রথমবার চাষ করাটা একটু কষ্টসাধ্য, একটু কষ্ট আছে। আচ্ছা, দ্বিতীয়বার চাষ করাটা কোনো ঝামেলা কোনো নেই। কষ্ট নেই। আচ্ছা, এবার একটু মেশিনের ডিটেইলস। এটা 15 এইচপির মেশিন আমাদের, হ্যাঁ। ঠিক আছে, ইয়ার ডিটেইল আমি দিচ্ছি। হুম। আর জনটা 8 এইচপির সেলফ স্টার্ট, হ্যাঁ। ওটা জনটা আমাদের কাদো করছে, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। ওটারও ডিটেইল দিব। দুটো কি একই কোম্পানির মেশিন? দুটো একই কোম্পানির মেশিন। এই যে আমাদের মেশিনটা আছে, এটা হ্যাঁ। জনটা কাদো করছি আমরা, আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমরা সেলফ স্টার্ট দিয়েছি, ব্যাটারি দিয়েছি, আর এটা 8 এইচপির মাইক্রোজেট, ডবল সকার লাগানো আছে। আচ্ছা, এটাও ডবল সকার, ঠিক আছে। আচ্ছা, এটাও সাথে double আমরা সকার পেডিবিল, লাগানো আছে। কাদো করার সময় যে পেডিবিলটা জরুরত হয় সেটা হ্যাঁ। লাগিয়ে রেখেছি। আর বন্ধুরা মেশিনটা দেখেই বুঝতে পারছেন কাদায় নামলে পরে মেশিনের কি হাল হয়েছে, একটু দেখুন আপনারা। নতুন মেশিন, একেবারে নতুন মেশিনের কি হাল হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আর এই যে মডেলটা আছে, এটা 15 এইচপি, 15 স্পিড এটা। 15 এইচপি। আচ্ছা, এটা তো ডবল সকার লাগা। হ্যাঁ, এটাও ডবল সকার লাগা। আচ্ছা, দুটো তেল সার্ভিস কি একই? তেল সার্ভিস এটা 800 থেকে 900 ml পর ঘন্টা, আচ্ছা, 1.5 বিঘা পর্যন্ত পর ঘন্টা জুতাই করবে। আচ্ছা, সাথে আমরা 32 ব্লেড দিচ্ছি। 32 বিলে। হ্যাঁ, 32 ব্লেড দিচ্ছি, মোটা শাফট। হ্যাঁ। জনটা আমাদের কামা ইঞ্জিনে লেগে আসছে, জনটা আমাদের হুন্ডা ইঞ্জিন 9 HP লেগে আসছে, সেই শাফট দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নাই চাষি ভাইদের। আর মিনিমাম প্রাইসের মধ্যে 8 এইচপির মেশিন, আর আমাদের যে মেশিনটা আছে 15 এইচপির। আচ্ছা, এই 8 এসপি আর 15 এসপির মেশিন দুটো তো বুঝলাম, কিন্তু দুটোর মধ্যে কি বেসিক কোনো পার্থক্য আছে? হ্যাঁ, এটা আমাদের প্রাইস একটু কম বেশি। কোনটা কেমন দাম রয়েছে? দেখুন, এই যে মডেলটা আমাদের আছে, হ্যাঁ। ঠিক আছে, হুম। জনটা সেলফ স্টার্ট, ব্যাটারি লাগানো আছে, কাদো করছি দেখতে পাচ্ছে চাষি ভাইরা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটা আমাদের সোকার সিস্টেম, আর 60,000 টাকা এটা পড়ছে। আচ্ছা, এটার দাম পড়ছে আপনার 60,000 টাকা। 60,000 টাকা। 60,000 এর মধ্যে আমরা কি কি দিচ্ছি? হ্যাঁ। 5,000 টাকার যে কোনো অ্যাটাচমেন্ট ফ্রি নিতে পারে। 5,000 টাকার যে কোনো অ্যাটাচমেন্ট ফ্রি। অ্যাটাচমেন্ট জনটা চাষি ভাইয়ের কাজের জন্য বলি, গোবিন্দ ভাই আমার 5,000 টাকার সামান ফ্রি বলেছো, হ্যাঁ। পেডিবিল দাও, না হলে আমাকে লেভেলার, কাল্টিভেটর, ডিচার, যে কোনো 5,000 টাকার সামান ফ্রি। আচ্ছা, 5,000 টাকার সামান ফ্রি 60,000 টাকার মেশিনে। মেশিন এটা এই যে 8 এসপির মেশিনটা। 8 এইচপির মেশিন। আচ্ছা, আর এই 15 স্পিডটা? এটা 55 পড়ছে। আচ্ছা, এটা পড়ছে 55,000। এটার এটাও সাথে কি 5,000 5,000 এর গিফট আছে? হ্যাঁ, এটাও 5,000 টাকার গিফট আছে। আচ্ছা, এই গিফটের ভিতরে কি কি আছে? আপনি তো বললেন যে কোনো কিছু। যে কোনো মানে অ্যাটাচমেন্ট, এখন যে আমি তো রোটারটা থাকে মেশিনের সাথে, হ্যাঁ। কিন্তু যে এসেসরি যেমন এটা পেডিবিল লাগানো আচ্ছা, এই যে পেডিবিল্ড এখন এক্সট্রা লাগানো চাষি আছে। ভাই কে কি চাষ করবে ওটা তো আমি জানি না, সেটা আচ্ছা, আমাকে চেয়ে নিতে পারে যে গোবিন্দ ভাই আমাকে এই সামানগুলো লাগবে। আচ্ছা, এই আমার চ্যানেল দেখে যদি কেউ আসে তার জন্য কি কিছু অফার আছে? যদি আমাদের শোরুমে আসে হ্যাঁ। তাহলে আমি কিছু গিফট করি। আচ্ছা, সেটা কি বলবো? শোরুম ওটা আমি পরে বলবো, গিফট মানে তো ওটা। আচ্ছা, গিফটের জন্য surprise। শোরুমে আসতে হবে। হ্যাঁ, শোরুমে আসে। আপনাদেরকে দেখালাম দুটো একেবারে দমদার দুটো ইঞ্জিন, যেটা গোবিন্দ ভাই নাম দিয়েছে মাইক্রো জেট ইঞ্জিন, আর ওটা রয়েছে 15 এসপি, আর এইটা রয়েছে 8 এসপির ইঞ্জিন। হ্যাঁ। যাই হোক, দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং এ, কোনো নতুন খামারের সাথে। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর গোবিন্দ ভাই, আমার চাষি ভাইদের জন্য কি বলতে চাইছেন? চাষি ভাইদের জন্য এটাই বলবো যে স্ক্রিনে নম্বরটা চলছে, সেটাই ফোন করো, ঠিক আছে, আর বুকিং করো। মেশিনে অফার আছে, ভালো মেশিন আছে, কোনো অসুবিধা নাই, শোরুমে আসো, যোগাযোগ করো।